18 কোটি মানুষের কষ্টের কারণ তুমি। তুমি দেশটাকে ধ্বংস করে চলে গেলা। তোমার জন্য দেশের মানুষ অশান্তিতে থাকতেছে। সবকিছুর পিছনে তুমি। আমাকে বের করে দিয়ে তোমরা অশান্তিতে আছো, এখানে আমার দোষ? আমি যদি দোষী হই আমাকে কেন বের করে দিলা তোমরা? তোমরা আমি তোমাদের কাছে মাপ চাইছি, তোমাদের দাবি মানছি। তুমি দেশের মধ্যে ক্ষমতায় থাকলে যোগ্য ব্যক্তিরা চাকরি পাবে না, আর অযোগ্য যারা যারা টাকার ভোল দেখিয়ে চাকরি নেয় তাদের কপালে চাকরি জুটবে, জানি আমরা। টাকার দুনিয়ায় টাকা ছাড়া কোনো কিছু হয় না। আমি হই বা অন্য কেউ, টাকা দিলে চাকরি, না হলে চাকরি নেই। এখানে খারাপ কি? টাকাই তো সবকিছু। টাকাই যদি সব কিছু হয় তাহলে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কেন তৈরি করা হয়েছে? ডিগ্রিগুলো কেন মানুষ নিচ্ছে? এগুলো নেওয়ার দরকার কি যদি টাকাই সব কিছু হয়? আমি তো তাই বলি, ডিগ্রি নেওয়ার দরকার নাই। কলেজ, স্কুল, মাদ্রাসা, এই ভার্সিটি এগুলা পড়ার দরকার নাই তো। খেটে খাও, জমিনে পড়ে থাকো। আমি একজন কৃষক, তাই বলে আমার ছেলেকেও কৃষক বানাবো? তার হক আছে লেখাপড়া করার, লেখাপড়া করে বড় চাকরি করার। কিন্তু যোগ্যতা থেকে লাভ কি এ বাংলাদেশে? টাকা টাকা, লেখাপড়া কাজে আসবে না। টাকা হইলে লেখাপড়ার সার্টিফিকেটও কেনা যায়। তাই টাকাকে হচ্ছে মেন জিনিস, টাকাকেই ফোকাস করতে হবে আগে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বাংলাদেশে লেখাপড়ার হার বেড়েছে, এখন মানুষের চোখ খুলেছে লেখাপড়ার কারণে। আর এতে বাস খাচ্ছে কে? তুমি। কারণ ওই যে লেখাপড়ার মান কমালে তোমার এই কুকীর্তি, তোমার দুর্নীতি কেউ ধরতে পারবে না। আর এটাই তো তুমি চাও, তাই লেখাপড়াকে চুজ করো না, টাকাইকেই চুজ করো। হ্যাঁ বা না, মানে মেইন পয়েন্ট কেমনে ধরলো? কৃষকের মাথায় এত বুদ্ধি, বাপরে বাপ, জানতাম না তো। ঠিকই বলেছেন, লেখাপড়া করলে আমরা টিকবো কেমনে? তাই তো এখন আর বাংলাদেশে থাকতে পারলেন না, চলে গেলেন। ওই কাদের জন্য জানেন? যাদের যোগ্যতাহীন বলেছিলেন, যাদেরকে রাজাকার বলেছিলেন, তাদেরই জন্য। আমাদেরই ভুল হয়েছে লেখাপড়া করার সুযোগ করে দিয়ে। ভার্সিটি, স্কুল, মাদ্রাসা সবকিছু ক্লোজ করে যদি দিতাম, তাহলে এরা আর প্রতিবাদ করতে পারতো না, এত শিক্ষিত হতে পারতো না। এরা বুঝতোই না দুর্নীতি কি। আজকে আমাদের সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছেন। শুধু আমাদের সন্তান নয়, আরও অনেকেরই সন্তান, যাদের জন্য চোখের জল ফেলে এখনও তাদের মা বাবা। অভিশাপ আছে না? এর অভিশাপে আপনি কখনোই শান্তিতে বসবাস করতে পারবেন না। অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। দিল্লিতে খাচ্ছি দাচ্ছি, এসি রুমে ঘুমাচ্ছি, আর কি লাগে? প্রকৃত শান্তি রিক্সাওয়ালাকে দেখে বুঝতে পারবেন। রিক্সাওয়ালারা কিভাবে খেটে ঘুমায় দেখছেন? আপনি তো রাতে ঘুমাতেও পারেন না, আমরা ভালো করে জানি। বেটা কৃষক দেখি সব জানে। হ্যাঁ, এ কি আমার সিসি ক্যামেরা নাকি? এ তো দেখি যা বলতেছে তাই সত্যি। অসৎ পথে কোটি টাকা ইনকাম করে লাভ নাই, সৎ পথে 200 টাকা ইনকাম করে দিন এনে দিন খান। অ্যাটলিস্ট দুনিয়াতে শান্তি, আখেরাতের জন্যও অনেক শান্তি। হ্যালো গাইস, এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু বিনোদনের জন্য, তাই বিনোদনকে বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন, যেন তারাও দেখে হাসে। ওকে, তো এমন ভিডিও আরও পাইতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।